শুভ নববর্ষ বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি এঁচোড়ের একটা রেসিপি নিয়ে, এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি আপনারা প্রায়শই খেয়ে থাকেন, আমরাও খেয়ে থাকি। তো এইভাবে আমি এঁচোড় চিংড়িটা বানাই, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা। আমি এখানে একটা মাঝারি সাইজের ছোট যে এঁচোড়গুলো পাওয়া যায় সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটু আলু, পেঁয়াজ আর টমেটো। আর নিয়েছি চিংড়ি মাছ, কিছুটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইটা দিয়েই করব আমি আজকে এঁচোড় চিংড়ি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এঁচোড় একটু ভাপিয়ে নিলে খুব ভালো হয়। এঁচোড় যেহেতু শক্ত থাকে, অনেক সময় সিদ্ধ হতে চায় না, আর এখনকার আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেই জন্য এঁচোড়টাকে আমি একটু ভাপিয়ে নেব, মানে একটা সিটি দিয়ে দেব হাই ফ্লেমে। যদি আপনার মনে হয় তাহলে হাই ফ্লেমে দুটো সিটিও দিয়ে দিতে পারেন। আমি এখানে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। একটা হাই ফ্লেমে সিটি দিয়ে এটাকে একটা সিদ্ধ করতে দিয়ে দেব। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন এদিকে আমি সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি পরের প্রিপারেশনটা করব। দেখুন এটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, এই দেখুন নরম হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে তেল গরম করে আমি আগে কি করব, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলেতেই আমি এবার এঁচোড়গুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে আমাকে এখানে আরেকটু তেল দিতে লাগবে, আরেকটু পরিমাণ তেল দিয়ে একটু ফোড়ন দেব। এঁচোড়গুলো ভেজে নিলে কি হয়, এর স্বাদটা পুরো মাংসের মতো আসে। মানে এটা তো যেহেতু গাছপাঠা, আর এটা খেতেও মাংসের মতো, আর চিংড়ি মাছ দিয়ে করলে এর স্বাদ একদম ঠিক মাংসকেও হার মানাবে, এত সুন্দর খেতে হয়। এবার আমার এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার বেশ কিছুটা সর্ষের তেল দেব, দিয়ে এখানে আমি ফোড়ন দেব। দেখুন কড়াইতে তেলটা একটু গরম হতে দিতে হবে। তো কড়াইতে তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে যে চিংড়ি মাছটা নিয়েছিলাম, চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা এবারে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর তারপরে আমি এখানে ফোড়ন দেব। দেখুন চিংড়ি মাছটাও ভালো করে ভেজে একদম খোলা ছাড়িয়ে, মাথা ছাড়িয়ে পুরো ছোট ছোট হয়ে গেছে। মাঝারি সাইজের চিংড়ি মাছ এনেছিলাম, সেটা একদম ছোট সাইজের পরিণত হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে এখানে এবার আমি ফোড়ন দেব। গরম মশলা, একটু জিরে, সব ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তারপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। গরম মশলা, জিরে সব দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়েছি। দিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তারপরে পেঁয়াজ আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার যে বেসিক যে মশলাগুলো আছে এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দেব। সামান্য নুন, সামান্য হলুদ, মানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, দেখুন, আর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, আর দিয়েছি স্বাদ মতো একটু চিনি, আর পরিমাণ মতো লঙ্কা, মানে আপনারা যেরকম ঝাল খেতে চান সেই রকম পরিমাণ লঙ্কা দেব। দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। আর এখানে কষানোর সময় আপনি যদি চান একটু তাহলে জল দিয়ে দিয়ে কষাতে পারেন, তাহলে কষানোটা খুব ভালো হয়। আর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, এটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে আলু আর এঁচোড় যেটা কেটে রেখেছিলাম সেইটা এর সঙ্গে দিয়ে আরেকটু ভালো করে কষাবো। দেখুন মশলাটা ভালো করে কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। প্রয়োজন পড়লে জল দিয়ে দিয়েও এটা কষাতে পারে।
আমার যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন জল দিয়ে দিয়ে কষাতে মশলাটার কালারটা কত সুন্দর আসছে। এইভাবে মশলাটা কষালে কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর বেরোয়। এবার দেখুন আমার কষানো প্রায় রেডি। এবার আমি এখানে যে আলুটা আর এঁচোড়টা কেটে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা আমি অনেকক্ষণ থেকে কষিয়েছি, জল দিয়ে দিয়ে শুকনো করে করে। একদম মশলাটা একদম পুরো একদম গন্ধ, মশলার কোনো কাঁচা গন্ধ কিচ্ছু ছাড়ছে না এতক্ষণ ধরে কষাতে। এবার আলু আর এঁচোড় যেটা করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, এক এক করে সেটাও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আবারও একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দেব। যেটুকুনি জল আপনার লাগবে মনে হচ্ছে সেইটুকুনি জল দিয়ে এটা একটু সিদ্ধ হতে দেব। এঁচোড় যেহেতু আমি এখানে ভাপিয়েই রেখেছিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটু আলুর সঙ্গে সিদ্ধ হলেই মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে। মশলাটা আলুর সঙ্গে ভালো করে এঁচোড়ের সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো জল দেব। এত সুন্দর খেতে হয়, মাছ মাংসকেও হার বানাবে এই এঁচোড় চিংড়ি। দুর্দান্ত স্বাদের রান্না, দুর্দান্ত স্বাদের খেতে হয় এইভাবে যদি আপনারা এঁচোড় চিংড়ি করেন। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। খুব সুন্দর খেতে হয়, আর দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আগে কখনো খেয়ে না থাকলে তারা এইভাবে, আপনারা নতুন রাঁধুনি তারা এইভাবে ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা এবার ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার অপেক্ষায়। যখন সিদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। দেখুন এটা একটু নুন ঝাল মিষ্টিটা চেক করে নেব, নিয়ে একদম মাখো মাখো করব, তারপরে নামাবো। এত সুন্দর গন্ধ উঠেছে, পুরো আমার রান্নাঘর মম করছে পুরো গন্ধেতে, এত সুন্দর গন্ধ উঠেছে। এবার দেখুন এটা নামিয়ে নিচ্ছি। আপনি যেরকম গ্রেভি খেতে চান সেই রকম গ্রেভি রাখবেন, রেখে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একদম নরম হয়ে গেছে এঁচোড়গুলো, আর আলু তো সিদ্ধ হয়েছিল। একটা গন্ধ দারুণ, মানে চিংড়ি মাছ আর এঁচোড়ের এত সুন্দর গন্ধ। তবে হ্যাঁ, চিংড়ি মাছগুলো যেহেতু ছোট ছোট হয়ে গেছে, সেই তো এখানে ঠিকমতো দেখতে পাওয়া যাচ্ছে না। আপনাদেরকে আমি বড় চিংড়ি দিয়ে একদিন এঁচোড় চিংড়ি আরেকবার ট্রাই করে দেখাবো, অন্য প্রসেসে। এঁচোড় চিংড়ি করব কিন্তু অন্যভাবে, মানে বিয়েবাড়ি স্টাইলে। কেমন হলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে যদি আপনি এঁচোড় চিংড়ি করেন। যারা পুরানো তারা এইভাবেই হয়তো করেন, কিন্তু যারা নতুন তারা এইভাবে ট্রাই করতে পারেন। খুব সুন্দর হয়, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো অবশ্যই জানাবেন। শুভ নববর্ষ। থ্যাংক ইউ বন্ধুরা।